দেবী। মহারাজ, মার্জনা করো দেবী। স্বেচ্ছায় আমি তোমাকে শূন্য করিনি, কোনো মতেই বসন্ত উৎসবের আগে আমি। কিন্তু আপনার এদেশ কেন মহারাজ? রাজবেশে আর আমার অধিকার নেই বলে। রাজবেশের অধিকার নেই? শুধু রাজবেশই নয় দেবী, রাজ্য, সম্পদ, রাজপুরী, এমনকি শশাগড়া পৃথিবীতে পর্যন্ত আমার আর কোনো অধিকার নেই। না না, এ কখনো হতে পারে না। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে পরিহাস করছেন। আমি পরিহাস করিনি শৈব্যা, পরিহাস করেছেন আমাদের ভাগ্য দেবী। তাই কালো জীবনের যে আকাশে ছিল এই পূর্ণিমা রাতের মতোই আলোর বন্যা, আজ সেখানে নেমে এসেছে অমাবস্যার গাঢ় অন্ধকার। মহর্ষি বিশ্বামিত্রের চেয়ে দানের উপযুক্ত পাত্র আর হতে পারে না। শশাগড়া পৃথিবী গ্রহণ করে তিনি আমাকে ধন্য করেছেন। কিন্তু বিবেক আমার নিরঙ্কুশ নয় দেবী। কেন প্রভু? অপরাধ করেছি আমি, তার প্রায়শ্চিত্ত আমিই করব। কিন্তু বিনা অপরাধে তোমার উপর, পুত্রের উপর এই যে শাস্তি বিধান করতে চলেছি। শাস্তি? কোনো অন্যায় করনি, তবু কেড়ে নিতে হবে রাজবেশ, ভিক্ষাপাত্র তুলে দিতে হবে হাতে। সেই সঙ্গে পুণ্যেরও যে অংশ দিচ্ছেন মহারাজ। আপনার গৌরবের আলো থেকে আমরাও তো বঞ্চিত হব না। শৈব্যা, নাইবা রইল রাজবেশ, নাইবা রইল অলঙ্কার। আজ থেকে এই অমূল্য রত্নহারে আমি কণ্ঠে দিবানিশি ধারণ করব। শৈব্যা, শৈব্যা দেবী। রাত্রি তৃতীয় জাম উত্তীর্ণ হলো দেবী। সূর্যোদয়ের পূর্বেই আমাদের রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যেতে হবে। কোথায় যাব? তোমাকে আর রহিতাশ্বকে তোমার পিত্রালয়ে রেখে আমি বারাণসী ধামে চলে যাব। তপস্বীকে তুষ্ট করতে পৃথিবী দান করেছেন, কিন্তু কাকে তুষ্ট করতে ধর্মকর্মীকে ত্যাগ করতে চান মহারাজ? অভিমান করো না শৈব্যা, আমি তোমাদের ত্যাগ করতে চাইনি। কিন্তু যে একেবারে নিঃস্ব, ঋণের বোঝা যার মাথার উপরে, তার সঙ্গে কোথায় যাবে তোমরা? পতির সঙ্গে শুধু সিংহাসনই বসতে হবে, এই কি শাস্ত্রের অলঙ্কার? তার বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে না? কিন্তু বন্ধুর আমার চলার পথ দুঃখ দৈন্যের ঝঞ্ঝা ধেয়ে আসবে পদে পদে। রাজকন্যা হয়ে, রাজরানী হয়ে তুমি কেমন করে সে কষ্ট সহ্য করবে? করব, আমার স্বতন্ত্র কোনো সত্তা নেই বলে, আপনার সুখ দুঃখের সমভাগই নেই বলে। দেহের একাংশ যে ক্লেশ সহ্য করতে পারে, অপর অংশ কি তা পারে না? আমি পরাভব মানলাম দেবী। মহর্ষি বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের যথাসর্বস্ব নিলেও তাকে কাঙাল করতে পারেননি। আর আমার কোনো দুঃখ, কোনো আক্ষেপ নেই। শুধু একমাত্র চিন্তা, কেমন করে রহিতার সে রঙ্গ থেকে নির্মম ভাবে রাজবেশ খুলে নিয়ে তুলে দেব ভিখারির সাজ। এতদিন শুধু তাকে ভিখারি শিক্ষা দেননি মহারাজ। ক্ষত্রিয় সন্তান সে, রাজ ঐশ্বর্য তার কাছে খেলার বস্তু। যেমন অনায়াসে ভোগ করতে পারে, তেমনি অনাদরে ত্যাগও করতে পারে। রাজ সাজানাই বাপেলাম, ধুলিতে মলিন দেহ, অঙ্গের বাস হবে যে আমার মাতার পরম স্নেহ। এই রাজ সাজানাই বাপেলাম।
হবে যে আমার পিতার আশীর্বাদ। প্রাসাদ ছাড়ি হোক না রে, প্রাসাদ ছাড়ি হোক না রে, পথি আমার কেহ এই রাজে সাজানাই বা পেলাম। তোরা কাঁদিস না রে, কাঁদিস না, তোদের কান্না নাহি সয়। কাঁদে রাজা কাল সে ওরে দিন ভিখারি হয়। তোরা কাঁদিস না রে, কাঁদিস না, তোদের কান্না নাহি সয়। আজ রাজা কাল সে ওরে দিন ভিখারি হয়। পিছন থেকে আমায় ডেকে ফিরাস না আজকে হো, এই রাজে সাজানাই বা পেলাম। ধুলিতে মলিন দেহ, অঙ্গের বাস হবে যে আমার মাতার পরনেহ, এই রাজে সাজানাই বা পেলাম। মহারাজ, আমি আত্মবিস্মৃত হয়েছিলাম মহামন্ত্রী। সন্তানের স্নেহ আমাকে মুহূর্তের জন্য দুর্বল করে তুলেছিল। সন্তান স্নেহ কি শুধু পুত্রের জন্যই মহারাজ? আমাদের জন্য কি এতটুকু নেই? আমরাও কি মহারাজেরই সন্তান নই? আপনারা আমার সন্তানের অধিক মহামন্ত্রী। এ দেহের প্রতিটি রক্তকণিকা। তবে আমাদের উপরে নির্মম আদেশ কেন প্রভু? আপনাকে হারিয়ে এ রাজ্যে আমরা কেমন করে থাকবো? শিলামূর্তি তো দেবতা নয় বীরবর, নাইবার রইলাম আমি। রইল অযোধ্যা, রইল অযোধ্যার গণদেবতা। ওই শুনুন মহারাজ, শোক বিহ্বল গণদেবতারা আকুল ক্রন্দন। কি আমি ওদের বলবো প্রভু? কি ভাষায় আমি সান্ত্বনা দেব ওদের? আমরা প্রস্তুত। আমিও প্রস্তুত পুত্র। আচার্যদেব, বিদায়ের পূর্বে আমার শেষ অনুরোধ, অযোধ্যার রাজশক্তির আপনারাই ধারক, বাহক আপনারা, তার ঐতিহ্যকে আপনারা ক্ষুণ্ণ হতে দেবেন না।